বর্তমান সময়ে যদি দুনিয়াতে কোনো ভদ্র মানুষ থাকে, সে মানুষগুলো হলো কওমি মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা এবং কওমি মাদ্রাসার সাথে যাদের সম্পর্ক তারা, অর্থাৎ দাওয়াত তাবলীগের ওই সাইডটা, যেই সাইডটা উম্মতুল উলামায়ে কেরামের নেতৃত্বে চলে, এরা সারা পৃথিবীতে কোনো ভদ্র মানুষ নাই। আমার ওয়াজ বুঝছেন আপনারা? আসলে কে কে বুঝছেন হাত তুলে দেখান। দেখেন, আমি যদি আপনাদের ভদ্রতার ফেহরিস্ত সূচি খুলে আরম্ভ করি, আপনি অবাক হয়ে যাবেন যে আমরা এত অভদ্র। আর উলামায়ে কেরামের ভদ্রতার সূচি যদি আমি খুলতে থাকি, পৃষ্ঠা উল্টাতে থাকি কিতাবের, তখন আপনারা বুঝবেন উম্মতুল উলামায়ে কেরাম এত ভদ্র। বেড়া ল্যান্ড ক্রুজার ফ্রড হতে চললে শিক্ষিত হয় না, ল্যান্ড ক্রুজার ফ্রড হতে চললে ভদ্র হয় না। রিক্সা চালায় ভদ্র, মগর রিক্সা চালায় শিক্ষিত, কথা কয় না। আমি একবার রমজান মাসে এক রিক্সায় উঠছি, রিক্সায় উঠে আমি আশ্চর্য হয়ে গেছি। আমি তার চেহারা দেখে বুঝতেছি এই মৌলবী রিক্সা চালাইতেছে, কিন্তু মৌলবীর চেহারা বোঝা যায়। আর জেনারেলি শিক্ষিত তবলিগে গিয়ে চুপে চাপা কাঁদ দেয়, এটা বোঝা যায়। যদি আপনি আমার কাছে আনেন আমি বুঝাবো কেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ঘটনা শুনবো, শুনবেন আপনারা? আমি তো চেষ্টা করতেছি সংক্ষেপে সাইডবার লাই, ভাটতেছি না, কথা আরে ঢেলে বলবো। হ্যাঁ, আজকে আমি টাকা কালেকশন করবো ওলামা পরিষদের জন্য, দিবেন আপনারা? দিবেন? ওলামা পরিষদের জন্য আমি আজকে টাকা কালেকশন করবো, যদি দেন ওয়াজ করুন, নাহলে করুন না। কে কে দিবেন হাত তুলে দেখান। এখন দিবেন না পরে দিবেন? এখনই? আচ্ছা, পরে আবার দেওয়া বিদ্যুৎ লেখা কিন্তু ফিটাইব, কিন্তু চতুর্পাশে মাঠের চতুর্পাশে জিন্নাত দাঁড়ানো আছে, বিশ্বাস না হইলে যাইয়া দেখ। টাকা দেওয়া বিদ্যুৎ যাবি, মাইর খেবি। সাহল বিন আব্দুল্লাহ তাস্তারি নাম শুনছেন না আপনারা? সাবের কাসমি নাম বলছে, ওনার ঘটনা। একটু বেশ কম হইতে পারে, বুজুর্গ মানুষ। এক ইহুদির মাথায় ঢুকছে যে আমি একদম জুব্বা চাপ্পা কাঁদ দিয়ে যাবো, যে আমার চিনিনি দেখি। অনেকের কাছে গেছে, ও ভুল হয়েছে আমার, ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ইব্রাহিম খাওয়াস, খা ওয়া মুশাদ্দাদ আলিফ সাদ, ইব্রাহিম খাওয়াস। তাফসীর কবীরের মধ্যে ঘটনা আছে। এক ইহুদি সুরমা লাগাইয়া, দাড়ি টাড়ি লাগাইয়া, পাপড়ি পাখি মাথা দিয়া, তসবিহ হাতে দিয়া, লাঠি লুটি দিয়া, বাগান দিয়ে আস্তে আস্তে আইতেছে। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলছেন, দেখো তো এই লোকটারে কেমন দেখা যায়। বলল যে ও আল্লাহওয়ালা, এই একটা ইয়া দাও, বোতল আছে, খালি বোতল আছে। আল্লাহু আকবার। সাহাবা ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন বলছে আল্লাহওয়ালা বুজুর্গ, ইব্রাহিম খাওয়াস বলছেন, এই ইহুদি, না না আমি তো মজা করছি, সে যাও তুমি, এই কাপড় নষ্ট করবো নাকি? সবাই বলে বুজুর্গ, ইব্রাহিম খাওয়াস বলেন এ তো ইহুদি। এ কি কথা খুব বুঝেন, কি ইহুদি। এখন হিসেবে যদি কথা বলে এইভাবে, যে কথাটা মুরিদদের পছন্দ হয় না, সমস্যা না। জানেন আপনারা ওলামায়ে কেরাম কথা বললে আপনারা হুজুরে কি কয়, এই বেটা তোরা তো কোনা বাড়ি দেখস করতে জানাস, নিচতলা থেকে কোনা বাড়ি ফুরাটা তোরা নিচতলা থেকে দেখতে চাস, অথবা দোতলা। আর মৌলবীরা 100 তলা উপরের থেকে যখন দাঁড়ায়, সারা ঢাকা শহর কথা কয় না। আমি এতক্ষণ যে কইলাম যে আমার ইলমি সনদ গেছে আল্লাহ পর্যন্ত, তাহলে আমরা পৃথিবীটাকে কোন জায়গা থেকে দেখি? আরশ থেকে দেখি। আমরা পৃথিবীর আরশ থেকে দেখি, তোরা পৃথিবীটাকে অক্সফোর্ডের থেকে দেখস,
তোরা পৃথিবীটাকে কেমব্রিজের থেকে দেখস, তোরা পৃথিবীটাকে হার্ভার্ডের থেকে দেখস, তোরা পৃথিবীটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে দেখো, জাহাঙ্গীরনগরের থেকে। আমরা আল্লাহর সৃষ্টি জগৎকে আরশের থেকে দেখি, কারণ আমাদের ইলমের সূত্র আল্লাহ পর্যন্ত। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর মুরিদেরা কয় হুজুররা এমনি এরকম, যেমন আপনার বললেন তো হুজুরা কিছু বুঝেনি, দাঁত ফলাই দিব দাঁত, হুজুররা বুঝেনি। হুজুররা যা বুঝে তুই যদি 1000 ভাগের 1 ভাগও বুঝতি তাও হুজুররা তুই হাসিনারে কত বুঝাইছে যে সোজই চল, না হলে তুই মাইর খেয়ে বুঝ হয়ে যাবি। হাসিনা মনে করছে যে মুদি থাকলে আমার আর কি নেই। কথা কয় না কেন? মুদির বাপেও হাসিনাকে বাংলাদেশের তৌহিদি জনতার হাত থেকে বাঁচাইতে পারবে। জিন্দেগিতে এখানে আসার দুঃসাহস দেখাইতে পারবে ইনশাআল্লাহ। বলেন 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 বলেন। ওয়াজ হইতে আছে, এটা কি বাইরের প্রোডাক্ট না বাংলাদেশের? আল্লাহু আকবার। দোস্ত আহবাব, বেশি হাসলে অসুবিধা আছে। জুতার বাড়ি আর লাথি আর উষ্টার লোক আসলে বুঝতে হবে যে এই লোকটা নিঃশ্বাস ফলায় কেন, এই লোকটা নিঃশ্বাস কেন ফলায়। কি মনে করো? এখন ছাত্র হইল হযরত আলীর, কিন্তু ছাত্রের গার্ডিয়ান হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছাত্রটারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন আলীর কাছে, তুমি তারে পড়াও। এখন এই ছাত্রের নাম কাটবে লেগে হযরত আলীর সাহস আছে? এমপি সাহেবের ছেলের নাম কাটবো, মন্ত্রীর ছেলের নাম কাটবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছাত্রটারে হযরত আলীর কাছে দিয়ে গেছেন, এটা কইতে পারে যে আমি তোরে পড়াবো না? কথা কয় না? এদিকে যাই, এদিকে খেয়াল করেন। আমি এখন এদিকে খেয়াল করি না। পাগলে কি না বলে ছাগলে কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, হুজুর আপনি যে ছাত্রকে আমার কাছে পড়তে দিয়েছেন, এই কয় আমি আর পড়ব কেরম লাগে কোন? যাই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কেরম লাগে, এবার বলেন তো। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাটা শুনছেন না? আরে ওই ছাত্র যেটা বলছেন হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা, আমার আর ফরন লাগবে না, আমি আর ফরুম না, আমার আর ডিগ্রির দরকার নাই, কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন নাই? কথাটা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখেন। আমি কিন্তু আলোচনার শেষের দিকে একদম আর বেশি করবো, একবার থাপড়াম ওটা বলেন গাধা। কালকে আমার 4টা বয়ান, কয়টা? ওই কয়টা? ভালো তো লাগবে, জিনিসটা তো ভালো। তো তোরা এতক্ষণ বসে রাখলি কেন? আমার কোরআন শরীফের তেলাওয়াত আবার নাশিদ, ওই বেচারা ওয়াজ করতে, এটা তো তার দোষ নাই। দোষ হলো যারা ইন্তেজামিয়া, এ বলছে ইন্তেজামিয়ার পক্ষ থেকে আমাকে হুকুম করা হয়েছে। ইন্তেজামিয়া বিদেশি মেহমান, আমাদের দেশে গায়ক আছে না? কথা কয় পলরবের শিল্পী, কি নাম এত নাম? সাইদ আছে, এটা আছে, এইটা হেঁটে কি দিয়ে আইনি, এটা শিল্প শিল্পী। ওই বেচারা শেখুল্লাহ দিস করে দিয়ে বসেন। এই 2 জায়গায়, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো নাশিদ। এরপরে ওয়াজ তো পাকে করতে বসছে, পুরোটা বয়ান শুনতে তোমাদের ফায়দা। মাশাআল্লাহ কথাবার্তার তর্জ একবারই খারাপ না, আমি বলবো না খুব ভালো না, খারাপ না। এ থাকলে আমার সুবিধা হইতো, আমি তার বুঝাইতাম বয়ান কেমনি করবে। আল্লাহু আকবার। দোস্ত আহবাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথাগুলো বলছেন কি বলেন নাই? কথা কয় না? বলছেন হুজুর আমি এরে সূরা জিলজাল পড়াইছি, এই সূরা জিলজালের ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এবারে
বয়স শেষ করতেছে, আগা ধরে রাখ, মাথা টিপ দিয়ে ধরে রাখ। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এদুর যাওয়ার পরে সে বলতেছে হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। হুজুর আমি কষ্ট পাইছি, ছেলে আমার সামনে বললো সে আর পড়বে না, তার গুদ্দা কত বড়, কিন্তু আপনার খাতিরে আমি তাকে কিছু বলতেও পারি না। এবারে রসুলের টা শুন, এটা হলো ওয়াজিবুল আসর। রসুল বলছেন দাও, ওকে ছেড়ে দাও, ওরে নিয়ে মাথা কামাইও না, ওরে ছেড়ে দাও, ওরে নিয়ে মাথা কামাইও না। এসে বলছে আমার আর পড়ানো লাগবে না, কথা ঠিক আছে, ওরে শীঘ্র ছেড়ে দাও। ফাকাত ফাকুহার রাজুল, বলছে এই লোকটা অনেক সমুজদার বুঝমান, সে অল্পতেই বুঝে ফেলছে যে নেক কথা, ভালো কথা ছাড়া যাবে না, ভালো কাজ ছাড়া যাবে না, খারাপ কথা বলা যাবে না, খারাপ কাজ করা যাবে না। ঠিক আছে, আমরা কি ভালো কথা বলবো? ইনশাআল্লাহ। ভালো কাজ করব, খারাপ কথা বলবো, খারাপ কাজ করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াস সালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ, কোন বাড়ি উলামা পরিষদকে কবুল, কোন বাড়ি উলামা পরিষদকে কবুল করুন। এদেরকে আপনি এই বুদ্ধিটা দেন, ভালো ভালো মেহমান দাওয়াত দেওয়া, কারণ মাহফিল কেমনে চালাইতে হবে এই যোগ্যতাও এদেরকে আপনি দান করেন। এবং ওই মুনাজাত করে টাকা দাও, টাকা ভুলে গেছি। একটা লোক উঠবে পাল্লারি দেবে, তোমার গুলো এনে দিবা, এরপর আমার হাতিয়ে যেটা এটাও দেবে। ভাই আমার এই সমস্যা হয়েছে, এনে ওয়া যায় নাই তো, অনেক 200 টাকা আছে, 200 টাকা দিন। আর আমি আইতেছে, আমি আমো তাড়াতাড়ি দোমার এই টাকা ধরো। তাড়াতাড়ি পকেট হাত দিয়ে রেডি করে, কে পকেটে হাত দিচ্ছেন, হাত পাই অনেক তাড়াতাড়ি। তুমি এরকম করো কি? তোরা ছাত্র নাই রে, একটা লোকের যেন বাদ না যায়। আজকে কিন্তু দোয়া কবুলের সময়, কথা কয় না। আর স্টেজের একটা লোকের যেন বাদ না যায়, স্টেজের একটা লোক বাদ যায় না। এইভাবে দিবেন যেন আমার সাথে মুসাফা করার জন্য টাকা থাকে, বুঝে না কথা? ওই বেটা এই কথা বুঝতে, এই তোমরা দাও, যার কাছে আছে দিল, যার কাছে আছে দিল না ও বিপদে পড়ল। আজকে রাত্র জুমারাত দোয়া কবুল হওয়ার সময় বাবা এই দেশে একবার দিচ্ছ অনাবদ্ধ, আগে কি আমার ওয়াজ শুনছো? মেয়ে তাড়াতাড়ি যাও। ইউসুফ করি মোরামরি দেখছে তাকে মুনাজাত করাবে তো কেউ যাবেন না, কিন্তু এ বললাম দাঁড়াই সুস্থ করাতেছ না কেন? আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না, ওরা আমি তো আল্লাহ তুমি আমার বেইজ্জতি করিও না। আমি চাইছি তোমার বন্ধুদের কাছে আমার বেইজ্জতি করিও না। আমার মনেরটা মনে আছে আমার কত দরকার, আল্লাহ তুমি বেইজ্জতি করিও না। আরে দিয়ে দে, কে কে দিস? 5 টাকা হইলে 5 টাকা।
দেন, একজনও বাদ যায় না। এগুলা দোয়া কবুল হওয়ার সময়, এটা কিন্তু দোয়া কবুল হওয়ার সময়। আপনি বুঝেন না আমি দোয়া শুরু করছি আবার বাদ দিয়ে আবার কালেকশন শুরু করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন নাই, এখন দেন। যে মাইকেলারা দিছিস নি রে, ওই ইউটিউবালারা দিছে, এই তুই দিছ ডাইরেক্ট পায়ে দিয়ে ক্যামেরা পাই গেলাম। ব্যাগ দিয়ে যাও। আল্লাহ তুমি ভালো করে রাখো, তুমি ভালো করে, তোমার কুদরত আছে, কোনো স্ট্রোক নেই। তুমি কুদরত, তোমার কুদরত আছে, তুমি তারা ভালো করে রাখো, সুস্থ করে রাখো। এই এটা লার করিস না, যার দিতে মনে আছে এইখানে দিয়ে যাবে। তুই আমাদের নেওয়া শেষ। এই ছেলে দিয়া আমাদের নেওয়া শেষ, যদি কারো দিতে মনে আছে এখানে এসে দিয়ে যাবে। তোমরা কি আমাদেরকে ফকির মনে করো? আমরা ফকির হইলো গোরাত করে ভিক্ষা করি। আরে কথা কয় না কেন? আমরা কি জাতের কবির ফকির বুঝছো? আমরা চার বাসা দাওয়াত খাই, এখানে বকি। পৃথিবীর ইতিহাসে নাই যেখানে দাওয়াত খাই এখানে বকি। কথা কয় এমপি সাহেবের বাসায় এমপি সাহেবের বকি, আপনি এমনি চলেন। মহিউদ্দিন আলমগীর আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী আমি সাইজ করে দিয়েছি, ইলিয়াস মোল্লা টাল্লা সব, নাজির রহমান, মানে আমি যারা যারা সাইজ করার সুযোগ পেয়েছি সব আইছে। ওই টাকা আইসিনি, ব্যাগ সব আসছে। এবারে প্রত্যেকে টাকা লইয়া দিব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মজমাকে কবুল করেন, মজমাকে কবুল করেন। ইয়া আল্লাহ উলামা পরিষদকে কবুল করেন, ইয়া আল্লাহ উলামা পরিষদকে কবুল করেন। ইখলাস দান করুন, ইখলাস দান করুন। ইয়া আল্লাহ একটা বিনা দাওয়াতি মেহমানের কথা শোনার জন্য এই গভীর রজনী পর্যন্ত বসা, ইয়া আল্লাহ আপনি দয়া করে উসিলায় আমাকে এবং সবাইকে কবুল। এই মাহফিলটাকে সারা কোনাবাইয়ের হেদায়েতের জরিয়ার উসিলা হিসেবে কবুল। এই কোনাবাইয়ের মূল বিদের মধ্যে যে জামিলা আছে, আল্লাহ জামিলাটাকে আপনি শেষ করে দেন। সবাই যেন এক আর নেক হতে পারে, পরস্পরের বিদ্বেষ আর হিংসা দুশ্মনীকে দূর করে দেয়। ইয়া আল্লাহ আগামীকালকের মেহমানগুলো যেন ঠিক মতো আসে, এমন যেন না হয় পোস্টার নামাজে আসবে না, এমন যেন না হয়। আল্লাহ সব মেহমানগুলো যেন আসতে পারে, সে তৌফিক দান। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সম্মানী মানুষকে সম্মান দেওয়ার যোগ্যতা আমাদেরকে দান। যারা সম্মানী এদেরকে সম্মান দেওয়ার যোগ্যতা আপনি আমাদেরকে দান করেন। আমরা আসলে আমাদের দেশের মেহমানদের ওলামাদের কদর বুঝি। আল্লাহ আমাদেরকে এদেশের ওলামাদের কদর বুঝার তৌফিক দান। এদেশের শায়েখদের কদর আমরা বুঝি না, আমরা বাইরে বাইরে ঘুরি খেলা বোতল লেগে, আর বাইরের শায়েখের আল্লাহ আপনি আমাদেরকে সহিহ বুঝ দান। হজ্জে মাবরুর নসিব করুন, উমরায়ে মাকবুলা নসিব করুন। আমাদের সন্তানগুলোকে কবুল করুন, আমাদের সন্তানগুলোকে কবুল করুন। ইয়া আল্লাহ মাওলানা, আমরা এক দীর্ঘ 17-18 বছর জুলুমান নির্যাতন স্টিম রোলারে নিষ্পেষিত হয়েছি। এরকম জুলুমের চাপা তলে আমাদেরকে ফালাই, আমাদেরকে ভালো শাসক দিয়ে দেন, আমাদেরকে ভালো শাসক দিয়ে দেন। ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা যারা কায়েম করবে তাদের হাতে ক্ষমতা দিয়ে দেবেন। ইয়া আল্লাহ খেলাফত আলা মিনহাজুন নবুওয়াহ, কোরআন সুন্নাহর যারা আইন প্রণয়ন বাস্তবায়ন করবে তাদের হাতে আপনি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন। ইয়া আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার দুইটা হাত আপনার কাছে ভালো লাগে, এই দুইটা হাতের উসিলায় সবগুলো হাতকে রহমত আর বরকত দিয়ে আপনি ভরপুর করে দেন। অসুস্থদেরকে সুস্থতা দান,
অসুস্থদেরকে সুস্থতা দান করুন, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করুন, হালাল রিজিক বরকত দান করুন, হারামকে পরিহার করার তৌফিক দান। ইয়া আল্লাহ, শ্রমিকদের শ্রমে বরকত দান, কৃষকদের কৃষিতে বরকত দান, মালিকদের মালিকানায় আপনি বরকত দান। ইয়া আল্লাহ, প্রত্যেককে স্বাবলম্বী হওয়ার তৌফিক দান। ইয়া আল্লাহ, এক ভাইয়ের কথা শুনছি, স্ট্রোক করছে, ইয়া আল্লাহ দোয়া চাইছে। আপনার তো কুদরত আছে, আপনি তো ডাক্তারের ডাক্তার, ডাক্তারের 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 ডাক্তার, ডাক্তারের ডাক্তারের ডাক্তার, আপনি কোন বললেই হয়ে, আপনি ওষুধ অসুখকে বলুন এই কথা যে তুমি ভালো হয়ে, তুই তো ভালো হয়ে। আল্লাহ দয়া করে আমাদের যার যে রোগ আছে, যত জটিল রোগ আছে আপনি ভালো করে দেন। আমাদের যার যা দরকার দিয়ে দেন। তাহলে আপনার গোলামি করার তৌফিক দান, আপনার গোলামি করার তৌফিক দান। ইয়া আল্লাহ, আসলে হাত নামাইতে মানে চায় না, দিছেন কি দেন নেই, দিছেন কি দেন নেই বিশ্বাস হইতেছেন। আপনি দিলের মধ্যে শান্তি দান, আপনি দিছেন এ কথা আমাদেরকে বুঝার আপনি সুযোগ দিয়ে দেন। ইয়া আল্লাহ, হ্যাঁ আপনি দিছেন, এটা যেন আমরা বুঝি, তারপর হাত নামাবো। আপনি আমাদেরকে, আমাদের দোয়াকে কবুল করুন, আপনার রসুলের উসিলায় দোয়াকে কবুল করুন, সাহাবায়ে কেরামের উসিলায় দোয়াকে কবুল করুন, কোরআন মজিদের উসিলায় দোয়াকে কবুল করুন, আপনার মাহবুব বান্দাদের উসিলায় দোয়াকে কবুল করুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। কথাবার্তা মনে কষ্ট গেলে আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আলহামদুলিল্লাহ, কোনাবাড়ী উলামা পরিষদের